লাগাতার বৃষ্টিতে ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গের সবজির দামও খোলা বাজারে দাম বেড়েছে সমস্ত কাঁচা শাকসবজির। আসাম ও উত্তরবঙ্গে বর্ষাকালীন সবজি নষ্ট হওয়ার জন্য আগস্ট মাসে উত্তরবঙ্গের আলুর চাহিদা ভালোই থাকবে মন্তব্য আলিপুরদুয়ারের বিশিষ্ট আলু ব্যবসায়ী সম্মানীয় নন্দদুলাল সাহার। বর্তমানে হিমঘরের আলুর যখন করুণ অবস্থা, তখনই কৃষকদের জন্য সুখবর দিলেন কৃষিজ বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। গতকাল দিলীপ ঘোষ বলেন, কৃষিকেন্দ্রিক শিল্পে অর্থ বিনিয়োগ করুক শিল্পপতিরা। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার সব রকম ভাবে লগ্নিকারীদের সাহায্য করবে। আলু ও অন্যান্য কৃষিজাত ফসলকে কেন্দ্র করে বাংলায় যদি কারখানা স্থাপন হয়, তাহলে ভারতের অন্যান্য রাজ্যগুলির মতো বাংলাও কৃষিতে অনেকটা এগোবে। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি নন্দদুলাল সাহার সাথে। আলিপুরদুয়ারের আজকের আলুর দাম, উত্তরবঙ্গের আলুর সার্বিক চিত্র ও পাঞ্জাব বীজের বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি নন্দদুলাল সাহা, চলুন শুনে নিই। নন্দবাবু নমস্কার। 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 নন্দবাবু, বিগত কয়েকদিন তো আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে। বর্তমানে বন্যা পরিস্থিতি কাটিয়ে বাজার কিরকম কি রয়েছে, মানে আলুর বাজার কিরকম কি রয়েছে আপনাদের আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারে আলুর বাজার 550-60 টাকা কুইন্টাল। এটা কি সাদা জ্যোতি আলুর দাম? সাদা জ্যোতি আলুর দাম 550 থেকে 560 টাকা প্রতি কুইন্টাল। হ্যাঁ, 550-60 টাকা প্রতি কুইন্টাল। ওকে। আর ফ্রি বন্ড? ফ্রি বন্ড ধরুন বাজার পজিশন 110 থেকে 20 টাকা প্যাকেট? প্যাকেট। এই দামটা মূলত আলিপুরদুয়ার শহরের কোন কোন স্টোরের ক্ষেত্রে এটা প্রযোজ্য আজকের মার্কেট? এটা আমাদের এইদিকে টোটাল আলিপুর কোচবিহার একদম আমাদের বর্ডার। হুম। হ্যাঁ, আলিপুরদুয়ার জেলার যা আছে সব এই একই দাম আছে। আচ্ছা, মানে আলিপুরদুয়ার জেলার টোটাল মানে সব সব জায়গাতে এই দামটাই চলছে। আর হ্যাঁ, মোটামুটি ধরুন আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলা তাই একই আছে। টপ বাছাই হলে মোটামুটি ফ্রি বন্ডের হাইয়েস্ট দাম কিরকম আছে, মানে 140-50 টাকা এরকম পাওয়া যাচ্ছে নাকি? সে হাইয়েস্ট 140 টাকা পাওয়া যেতে পারে আর কি। ও, মানে হাইয়েস্ট বাছাই হলে? হ্যাঁ, তাহলে 140 টাকা হতে পারে ফ্রি বন্ড, সেটা ভালো কোয়ালিটি আলু হলে। ওটা কি আপনার ওখানেও সম্ভব, মানে হ্যাঁ, আলিপুরদুয়ারে? সবখানে সম্ভব, আলিপুরেও সম্ভব। ওকে। আর জ্যোতি আলু ছাড়া অন্যান্য ভ্যারাইটির আলুর কি দাম আছে আজ? অন্যান্য ভ্যারাইটি পেপারস আছে, লাল আলু 250 টাকা প্যাকেট আছে। বন্ডের দাম 250 টাকা প্যাকেট? হ্যাঁ, 900 টাকা কুইন্টাল রেডি বিক্রি হচ্ছে। আচ্ছা। মানে মূলত সাদা জ্যোতি এবং লাল হল্যান্ড এই দুটো আলুই আপনার ওখানে মূলত চলছে? আমাদের এখানে এই দুটোই তো আলু চলে। চলে। তো এখন আসাম অর্ডার কেমন রয়েছে? আসাম অর্ডার ভালো নেই, হুম। টুকটাক লোডিং চলছে। হুম। চলছে না এমন না, লোডিং চলছে। ওকে। ধূপগুড়ির ওদিকে কি মার্কেটটা একটু ভালো রয়েছে? মানে আমি কালকে বোধহয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছিলাম ফ্রি বন্ডের দাম বোধহয় সম্ভবত 30 থেকে 32 হাজার টাকা কেউ একজন লিখেছিলেন আলু ব্যবসায়ী। এটা কি সত্যি, বা অ্যাডভান্স সহ বোধহয় লিখেছিলেন? হ্যাঁ, অ্যাডভান্স সহ লিখেছে। হ্যাঁ। 4,000 টাকা যদি অ্যাডভান্স থাকে, হ্যাঁ। 30,000 টাকা হলে 26,000 হয়ে যায়। আচ্ছা, মানে ওই আপনাদের আলিপুরদুয়ার আমাদের ফ্রি বন্ড, ওকে ওকে মানে অ্যাডভান্স ছাড়া। ওকে। ও, আপনাদের যেটা ফ্রি বন্ড ওটা অ্যাডভান্স ছাড়া? অ্যাডভান্স ছাড়া। বাহ। আর যেটা বলছেন আপনি 30,000, সেটা হ্যাঁ। হচ্ছে আপনার অ্যাডভান্স 4,000 সহ। ওকে। তো আমি বাংলাদেশের রিসেন্ট কিছু চ্যানেল লক্ষ্য করছিলাম। বাংলাদেশের বাজারে যেমন কালকেই আমি বাংলাদেশের একটি চ্যানেলের ভিডিও দেখছিলাম, ওদের ওখানেতে লোডিং দাম বললো স্টোরেতে 14 থেকে 18 টাকা প্রতি কেজি। যদিও বাংলাদেশের টাকার সঙ্গে আমাদের ভারতের টাকার অনেকটা ডিফারেন্সের ব্যাপার থাকে, কিন্তু তুলনামূলক তো ওখানে দামটা আমাদের থেকে মনে হয় তারপরে ভালো রয়েছে। বাংলাদেশ যাবে কিনা তারও কোনো, হ্যাঁ, না আমি বলছি, বাংলাদেশে যাবে বলেও তো সম্ভাবনা দেখছি না না কোনো। বাংলাদেশের সম্ভাবনা নেই, কারণ ওখানেও তো মার্কেট, মানে ওখানেও তো আলু প্রচুর রয়েছে। কিন্তু ওদের ওখানেতে 14 টাকা থেকে 18 টাকা কেজি স্টোরে দাম, ওই দামটাও যদি আমাদের এখানে থাকতো অনেক ভালো হতো, বলুন। সে তো ভালো হতোই, কারণ চাষিরা বেঁচে যেত, হুম। আলুর কারণ সঙ্গে যারা জড়িত সবাই তাহলে ভালো থাকতো আর কি।
মানে ভ্যালুয়েশন দেখুন, আমি জানি যে বাংলাদেশে 18 টাকা মানে আমাদের এখানে ভ্যালুয়েশন দেখলে ওটা অনেক কম, ওটা মনে হচ্ছে মানে 18 টাকা মানে অনেক টাকা ওদের, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আমাদের এখানে 10 টাকা হয়ে গেল। হ্যাঁ। তো তাহলে মানে 10 টাকা কেজি যদি মানে হিমঘরে ফ্রি বন্ডের দামটাও থাকতো তাহলেও খুব ভালো তাহলে হতো, অনেক ভালো হতো। খুবই ভালো হতো। তো এখন আপনার যে আলিপুরদুয়ার এবছরে টোটাল কতগুলো হিমঘরে আলু লোড হয়েছিল আলিপুরদুয়ার জেলার? আলিপুরদুয়ার জেলায় তো ধরুন আমাদের মোট বোধ হয় 11-12টা হিমঘর আছে। হুম। 12টা বাহ। 12টা হিমঘর আছে, সবই ওভার লোডিং ফুল লোডিং হয়েছে আর কি। ওকে। মোটামুটি আহ মোটামুটি যা আহ, লোড নেওয়ার তাই লোড নিয়েছে, ও লোড পুরোই হয়েছে আর কি, তো কম ধরুন হয়নি। ওই যে 12টা হিমঘর থেকে মোটামুটি পার্সেন্টেজ অ্যাভারেজ কিরকম আলু বেরিয়েছে একদম 31শে জুলাই পর্যন্ত? পার্সেন্টেজ ধরুন আপনার 20-র নিচেই আছে, 18% বেরিয়েছে। 18%। হুম, আর আমি যখন অন্য একটি চ্যানেলে কাজ করতাম তখন তো আপনার হিমঘর আমি 2-3 বার গেছি, মানে আপনি যে হিমঘরের সঙ্গে জড়িয়ে রয়েছেন, মহাকাল হ্যাঁ, হিমঘর, তো সেই হ্যাঁ, হিমঘরের নিকাশি কেমন কি রয়েছে? এইরকমই 18-20%-এর মধ্যেই হবে, ভালো নেই। ও। অন্যান্য গেল বছর তার আগের বছর অনেক ভালো ছিল, ও। এমনি এবছর নিকাশিটা খুবই কম। ও। কিছুদিন আগে আমাদের সাউথ বেঙ্গলের দিকে মার্কেটটা একটু টান টান হয়েছিল, মানে আহ, যদিও আজকের খবরটা আমার নেওয়া হয়নি, মানে একটু মার্কেটটা তার মতো ভালো হয়েছিল, সেই জায়গাটা কি এসছিল বিগত 3-4 দিনের মধ্যে আপনাদের ওখানে? 3-4 দিন আগে আমাদের এখানে একটু বাজারটা ভালো ভালো হয়েছিল। ও। এটা বৃষ্টি বাদলের জন্য হয়েছিল, হ্যাঁ। জল হচ্ছিল খুব, হুম হুম হুম। সেই জন্য মাল ড্রাই হচ্ছিল না, ও। মাল রেডি করা লেট হচ্ছিল, হুম। সেসব জন্য 10-20 টাকা বেড়েছিল। ও। কিন্তু আবার সেই জায়গায় চলে এসছে, ওয়েদার চেঞ্জ ও। হয়ে গেছে। ও। আর সাউথ বেঙ্গলে ধরুন লাগাতার বৃষ্টির জন্য তো সবজির দাম আগুন, বাজারে তো টাস্ক ফোর্সও ঘুরে বেড়াচ্ছে, আপনাদের ওখানে সারাউন্ডিং টোটাল উত্তরবঙ্গে মোটামুটি সবজির কিরকম কি দাম আছে? সবজির দাম ধরুন 40 টাকা 50 টাকা কিলো, বেগুন, ঢেঁড়স, ও। তারপর হচ্ছে বাঁধাকপি, ও। এই সমস্ত সব সবজির দাম এইরকম চলছে আর কি। ও মানে আমাদের দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের অবস্থাও একই? হ্যাঁ, একই দাম, বেশি একই সবজির ও। দাম বেড়ে। তো দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে যেমন এই যে টাস্ক ফোর্স ঘুরছে, দাম খতিয়ে দেখছে, আপনাদের ওখানে এরকম হচ্ছে নাকি? উত্তরবঙ্গে কোথাও খবর আছে? না, এইরকম এখনো আমাদের এদিকে কেউ বেরোয়নি, টাস্ক হুম। ফোর্স এখনো আসেনি। আচ্ছা। তো হয়তো নামতে পারে, ইচ্ছা একটু বাড়লে হয়তো নামতে পারে আচ্ছা। মার্কেটটা কন্ট্রোল করার জন্য। ও। একদিকে তো আপনি আলু ব্যবসায়ী, আবার উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতিরও সভাপতি আছেন। তো সারা আচ্ছা, সারা পশ্চিমবঙ্গে বীজের প্রথম কাজ শুরু হয় হচ্ছে আপনাদের উত্তরবঙ্গে, মানে উত্তর, ধরুন পোগরাজ বীজটা প্রায় সেপ্টেম্বরের শেষ থেকেই ঢোকা হুম, শুরু হুম, হয়ে যায় ধূপগুড়ি মার্কেটে। হুম। এখন তো স্টোরেতে এত আলু রয়েছে, তো এমতাবস্থায় চাষিদের কি উচিত যে পোগরাজ চাষ থেকে বিরত থাকা, যদি একটু স্টোরের মার্কেটে চাষি দামটা ভালো পায়? চাষি অ্যাকচুয়ালি পোকরাজে আর যাবে না, কারণ হচ্ছে আলু স্টোর হিমঘরে প্রচুর আলু, হুম ওই আলু শেষ হতে হতেই অনেক সময় লেগে যাবে, হুম 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 সেখানে পোকরাজ উঠেও দাম পাবে না। হুম তো যার জন্য আমার মনে হয় না যে চাষি পোকরাজে এমন কোনো ঝোঁক দেবে আর কি। হুম। মানে একটা বছর যদি পোগরাজ চাষটা যদি মানে বন্ধ করে বা একটু যদি কম করে, যেটা আপনাদের ওখানে খুব আর্লি ক্রপ হয়, মানে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তো আমি জানি যে হুম, ধূপগুড়ি মার্কেটে প্রায় সেপ্টেম্বর থেকেই আলু বীজ বিক্রি স্টার্ট হয়ে যায়, হ্যাঁ, অক্টোবরের প্রথম থেকেই আলু পোঁতা শুরু হয়ে যায়, সেটা হ্যাঁ, এবছরে কম হলে আমার মনে হয় খুবই ভালো হবে, অন্তত স্টোর আলুটা একটু রেহাই পাবে। কমই হবে। মানে হুম কারণটা হচ্ছে চাষিদের হাতে তো পয়সা নেই। হুম 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 চাষিরা তো অ্যাকচুয়ালি একেবারে মরে গেছে। হুম হুম চাষিরা একদম মানে বাজে অবস্থা। হুম হুম তার কারণ হচ্ছে আলুর দাম নেই। হুম হুম চাষিদের প্রধান ফসল তো এখন আলু, হুম 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 সে আলুর দাম নেই, যার হুম জন্য চাষিরা খুব বাজে অবস্থায় আছে। হুম হুম চাষিরা যে সামনে আলু করবে কি করে, হুম সেটা নিয়েও আলু মানে চাষিদের মানে সংশয় চলছে আর কি। হুম। আচ্ছা, তারা আসলে পারবে কিনা। উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির তো প্রচুর সদস্য রয়েছে, মানে ধরুন যারা প্রত্যেকেই বীজ ব্যবসার সঙ্গে যুক্ত,
তো হুম। আর্লি আর্লি যে বীজটা মানে পোগরাজ বীজ বা ধরুন পিছেতি ফসল মানে যেটা জ্যোতি বা অন্যান্য যে বীজ বীজ হুম। বুকিং কেমন কি চলছে বা পাঞ্জাবে আলুর কি খবর পাচ্ছেন ওভার টেলিফোন? পাঞ্জাবে বীজের খবর পাচ্ছি, পাঞ্জাবে ভরপুর বীজ আছে, বীজের কোনো অভাব নেই। হুম কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে, হুম উত্তরবঙ্গের কোনো আলু ব্যবসায়ীরাই সেভাবে কোনো রকম কোনো বুকিং টুকিং কিছু করেননি। হুম হুম তার পেছনে কারণ হচ্ছে হুম চাষিদের যে অবস্থা, হুম কি করবে, কিভাবে আলু রোপণ করবে সেটা নিয়ে একটা সংশয় চলছে, বুঝতে পারলেন? আচ্ছা যার জন্য চাষি আলু না, বীজ না কিনলে আমরা এনে কি করব? হুম হুম যার জন্য আমরা এখন পর্যন্ত হুম কোন রকম কোনো বীজের ব্যাপারে আমরা এখনো মানে মাথায় পাতিনি। হুম হুম বীজ এনে কি করব? চাষিরাই যদি না গাড়ে তাহলে আমরা আলু দেবো কাকে? হুম আচ্ছা ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে। এই যে গতকালকে মানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার কলকাতার নিউ টাউনে একটি অনুষ্ঠানে কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ এসেছিলেন এবং উনি বলেছেন যে কৃষি কেন্দ্রিক যারা শিল্প করতে চান তাদেরকে প্রযুক্তিগত বা প্রশাসনিকগতভাবে সব রকম ভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার সহায়তা করবে, মানে কৃষি নির্ভর যে সমস্ত শিল্প যেগুলো হতে চায় পশ্চিম বাংলায়, ধরুন হুম। দেখা গেল যে প্রসেসিং করে আলুর কোনো হয়তো আরো অন্যান্য কারখানা হলো বা অন্যান্য কৃষিজাত ফসলের, তো হুম। সেক্ষেত্রে দিলীপ ঘোষ মহাশয়ের এই যে বক্তব্য, ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি থাকবে? না, ঠিকই বলেছেন। দিলীপ ঘোষ মহাশয় যা বলেছেন এটা তো ঠিক বলেছেন। চাষির পাশে দাঁড়ানোর কথা বলেছেন। হুম চাষির পেছনে দাঁড়াবে, সব রকম সহযোগিতা করবেন। হুম আমাদের এই সরকার নিশ্চয়ই করবেন, এটা আমাদের আশা। হুম হুম এবং প্রথম থেকেও আমাদের চিফ মিনিস্টার যিনি আছেন তিনিও খুবই চাষিদের দিকে নজর দিচ্ছেন হুম সব রকম ভাবে। হুম আজকে 3-4 মাস হলোই কেবল এসছেন, হুম গদিতে বসেছেন, আস্তে আস্তে করে সব দিকে নজর দিচ্ছেন। হুম এবং সামনে মনে হচ্ছে ভালো হবে। এবং সামনে চাষিরা যে আবাদ করবে তখন চাষিদের একটা আহ সাহায্য করবেন, এরকম কিছু একটা বলেছিলেন হুম কিছুদিন আগে। হুম 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 যে আলু যারা রোপণ করবেন হুম তাদের পেছনে সরকার থাকবে, হুম তাদের একটা সহযোগিতা করবেন আর কি, হুম হুম সেটা বলেছিলেন। হুম তো সেটা যদি করেন সরকার তাহলে তো ভালো, চাষিরা একটু উপকৃত হবে। হুম আর চাষিরা উপকৃত হলে সবাই ভালো থাকবে। হুম হুম হুম। আচ্ছা, চাষিদের নিয়েই তো চলা। কিছুদিন আগে আমি শুনছিলাম বাই টেলিফোন যে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির একটি সম্মেলন বা কিছু একটা অনুষ্ঠান এই বছরে হতে পারে আগস্টে, সেটা কি আপনাদের কোনো তারিখ ঠিক হয়েছে? ডেটটা ফিক্সড হয়নি, আচ্ছা আলোচনা হচ্ছে, হলে হতে পারে। আচ্ছা হলে অবশ্যই ডেটটা পাবো, জানবো, আচ্ছা। তাহলে আমরা জানাতে পারবো আপনাদেরকে। বেশ বেশ, তো আমাদের চ্যানেলের যে দর্শক, মানে আমি তো এখন নতুন করে শুরু করেছি নিজের চ্যানেল, আমার কোনো গ্রুপ বা অ্যাপ নেই, আমার শুধুমাত্র হুম। নিউজ চ্যানেল রয়েছে, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমেই মানে মানুষ আপনার এই বার্তাটা শুনছে, তো যাদের হাতে আলু রয়েছে তাদেরকে কি বলবেন আমার চ্যানেলের মাধ্যমে? যাদের হাতে আলু রয়েছে, আলু তারা যেন বিক্রি করে দেয় আর কি। হুম আলু রেখে লাভ হবে না ভবিষ্যৎ। হুম যা দেখছি হুম যথেষ্ট পরিমাণে আলু আছে, যা দরকার তার চেয়ে বেশি আলু আছে পরিমাণ। হুম 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 তো সেখানে আলু ধরে রেখে লাভ হবে বলে মনে হচ্ছে না। হুম। মানে আস্তে আলুটা আস্তে বিক্রি করতে হবে ধাপে ধাপে। বিক্রি করতে হবে, ধাপে 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 বুঝে বুঝে বেঁচে বেরিয়ে যেতে হবে। আর আসামের এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, বাই টেলিফোন কি খবর পাচ্ছেন? কারণ আসাম ও, পার্টিদের সাথে তো আপনাদের সবসময় কথা হয়। হ্যাঁ, সে কথা হয়, আলু যাচ্ছে আসাম। হুম। তো না, বন্যা পরিমাণে পরিস্থিতির কথা বলছি। বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি তো সেমন কিছু ব্যাপার নেই আলুর। হুম হুম আর এখন তো আর আলুর সিজন না যে ক্ষয়ক্ষতি কিছু হবে। হুম 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 তো সেখানে শাকসবজি যদি বেশি পরিমাণে নষ্ট হয় হুম হুম তাহলে আলুটা একটু বেশি লাগবে, হুম। তো ডিমান্ডটা বেশি হবে। আপনাদের আলিপুরদুয়ারে মোটামুটি এই যে সবজির যে দামটা ঊর্ধ্বমুখী বলছেন, এটা কতদিন হলো লক্ষ্য করছেন এই রিসেন্ট? রিসেন্ট মানে তাও মোটামুটি 20-25 দিনের উপরেই হয়ে গেল। ওকে বাজার ওকে। থেকে বেড়েছে, আচ্ছা এর আগে একটু কমে ছিল। আচ্ছা। আহ, আর এই মাসে টোটাল উত্তরবঙ্গের যা যা স্টোর রয়েছে প্রায় 90-95টা স্টোরে তো লোড হয়,
আহ, এ মাসে মোটামুটি কত শতাংশ আলু বেরোতে পারে টোটাল উত্তরবঙ্গ থেকে? দেখুন, আমাদের যে 18-20% আলু বেরোলো, হ্যাঁ এটা কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ ধরুন গেল মাসে হ্যাঁ আপনার জুলাই মাসের 9-10 তারিখে খুলেছিল, হ্যাঁ তার থেকে হ্যাঁ আজকে হয়ে গেল এই মাসের হ্যাঁ 6 হ্যাঁ তারিখ। আজকে হচ্ছে 7 তারিখ স্যার, 7 তারিখ হয়ে গেল, আগস্টের 7 তারিখ আজকে। হ্যাঁ প্রায় তো 2 মাসের কাছাকাছি হয়ে গেল বোধহয়, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ 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 তাতে করে যদি 20% বেরোয়, 10-12% করে বেরিয়েছে। হ্যাঁ 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 এ মাসে তো আমার মনে হচ্ছে যে হয়তো 15% বেরোবে। 15% বেরোবে। বেরোবে, ওকে, মানে নিকাশিটা একটু বাড়বে। সেটা একটু বাড়বে, সবজি টবজির দাম বেড়েছে, হুম হুম একটু বাড়বে। আচ্ছা, মানে বিগত 2 মাসের মধ্যে যেটা বেরিয়েছিল বা 3 মাসে 2.5 মাসে, সেটা এই একটু মাসে নিকাশিটা বাড়বে। একটু বাড়বে, আচ্ছা। কিন্তু একটু বাড়লেও মানে তেমন কিছু হওয়ার মতো ব্যাপারটা থাকবে না, হুম কারণ আলুটা পরিমাণে অনেক আছে। হুম 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 এই জন্য বাজার যে আহামরি কিছু বেড়ে যাবে, বাড়বে। হুম 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 বেশ আলু যার হাতে আছে হুম কম বেশি করে দেখে শুনে বেঁচে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে আমার মনে হয়, বেশ বেশ এটা আমার সাজেশন। বেশ। তো থ্যাংক ইউ স্যার, আমার যে চ্যানেল বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনার দ্বারা, আপনার চ্যানেলের দ্বারা খোঁজ খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।